নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কিন্তু খুবই ক্রিস্পি একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু যেমনই মজাদার তেমনই কিন্তু দেখতেও সুন্দর, আর তেমনই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। মানে আপনার হাতে যদি 1 থেকে 2 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এটার জন্য কিন্তু একদম ঝামেলাও কম, আর উপকরণ তো একদমই কম। তো এই রকমই হচ্ছে একটা রেসিপি। আমি সে কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের এই সহজ সরল রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো হচ্ছে কাঁচকলা। আর এই কাঁচা কলাটাকে আমি ভালোভাবে দুমুখ কেটে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে হচ্ছে কলাগুলোর হচ্ছে গা থেকে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটুও যেন সবুজ অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এগুলোকে আমি 2 খণ্ড করে নিয়েছি, মানে 2 পিস করে নিয়েছি, আপনারা গোটাও রাখতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি বটির সাহায্যে একদম পাতলা পাতলা কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা অবশ্য গ্রেটারে কিন্তু, যে চিপস ভাজার যে গ্রেটারগুলো হয়, যে চিপস কাটার, ওই গ্রেটারে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়ে নিতে পারেন, বা আপনারা যদি চান ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি এখানে বটি ব্যবহার করেছি। বটি ব্যবহার করে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে আমি স্লাইস করে হচ্ছে এগুলোকে কেটে তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু পাতলা করে নিয়ে নেবেন। আর এখানে এবার আমি নিয়ে দিলাম একটা হচ্ছে পাত্র, তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ লবণ, এটা কিন্তু অবশ্যই লাগবে। আর তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি সামান্য জল দিয়ে এটাকে কিন্তু তৈরি করে নেব। আর এটা কি কাজে লাগছে এবং কখন আমি ব্যবহার করছি রেসিপিটার মধ্যে, সেটা অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে জল দিয়ে খুব পাতলা করে এটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর তেলটাও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একে একে কলার যে হচ্ছে স্লাইস করে রাখা পিসগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেব। আবারও বলছি বন্ধুরা, আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে, নাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর একদম মুচমুচে কিন্তু হবে না। তো সেই জন্য মিডিয়াম আঁচে রেখে এভাবে কিন্তু হচ্ছে কলার পিসগুলো দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর দুদিক ভালো করে কিন্তু একদম কালার করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু যে জল আর হলুদ লবণ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু চামচের সাহায্যে প্রত্যেকটা হচ্ছে কলার পিসের উপরে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ তেলের মধ্যে যেহেতু এই জলের মিশ্রণটা দেব, তো একটু কিন্তু ছিটকাতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট ফর কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে একটু হচ্ছে ঠিকরায়, মানে ছিটকায়, এরপরে গিয়ে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যায়, খুব বেশি কিন্তু ছিটকায় না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে আমি এটা হচ্ছে কীরকমভাবে হচ্ছে ভেজে নিচ্ছি, কেমনভাবে হচ্ছে ভেজে নিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতেই পারবেন। আর এটা কিন্তু আমি যেহেতু জলের মিশ্রণটা দিয়েছি তার জন্য কিন্তু খুবই মুচমুচে হবে। আর এই মজাদার হচ্ছে স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা যদি আপনারা হচ্ছে সন্ধ্যাবেলাতে হচ্ছে বানিয়ে পরিবেশন করেন চায়ের সাথে, তাহলে তো হচ্ছে দেখবেন একদম জমে যাবে, এবং ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এটা খুবই পছন্দ করবে। এটা খুবই ক্রিস্পি হয়ে কিন্তু তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগছেই না। যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে প্রত্যেকের ঘরে সবসময় হচ্ছে থাকে অ্যাভেলেবেল। আর এটা কিন্তু বানাতেও খুব বেশি সময়ও লাগছে না, ঝটপট তৈরি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। এবং এটা এতটাই হচ্ছে মুচমুচে হয়, এতটাই ক্রিস্পি হয় যে এটার কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। এই সহজ সরল হচ্ছে রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখুন আমি হচ্ছে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে একে একে তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সমস্ত চিপসগুলো হচ্ছে ভেজে তৈরি করে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে কতটা তাড়াতাড়ি হচ্ছে হয়ে যাচ্ছে।
আর এটা কতটা হচ্ছে মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর আমি এখানে পরিবেশনের জন্য উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা দিলে যেমন দেখতে সুন্দর লাগবে তেমন খেতেও হচ্ছে আরও ভীষণ মজার লাগবে। তবে আপনাদের বাড়িতে হচ্ছে যদি বাচ্চারা থাকে আপনারা হচ্ছে এটা স্কিপও করতে পারেন। আপনারা এর পরিবর্তে চাট মশলারও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যে রকম মশলা পছন্দ, যেমন ঝাল ঝাল বা হচ্ছে চাট মশলা যদি দিতে চান সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে পরিবেশন করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন চিপসটা কিন্তু গরম অবস্থাতেই আপনারা যে মশলাই দেন না কেন, সে লঙ্কার গুঁড়ো হোক বা হচ্ছে চাট মশলা, সেটা কিন্তু চিপসটা গরম থাকা অবস্থায় হচ্ছে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব ভালোভাবে মশলাটা এই চিপসের গায়ে লেগে যাবে, যার জন্য খেতে ভালো লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই এই মশলাগুলো চিপসের গায়ে লাগবে না। তো বন্ধুরা আজকের এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।